কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজনৈতিক উত্তেজনা। এবার তুফানগঞ্জে বিজেপি নেতাদের উপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় সংলগ্ন টোল প্লাজা এলাকায়। সূত্রের খবর, নাটাবাড়ি বিধানসভার ৩ নম্বর মণ্ডলের বিজেপি মণ্ডল সদস্য খপেন দাস ও বুথ সভাপতি সুবীর দত্ত একটি দোকানে চা খেতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত অবস্থায় দুজনকেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বিজেপি বুথ সভাপতি সুবীর দত্তকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম খগেন দাস এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ উঠছে, যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি ঘিরে ফের উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখানে তৃণমূল যুক্ত নয়, এখানে ওদের গোষ্ঠীকন্দল। আপনারা জানেন, সকলেই জানেন যে চিলাখানা ২ নম্বর অঞ্চলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, বিভিন্ন কর্মীরা যোগদান করতেছে ওদের গোষ্ঠীকন্দলের জন্য। এখানে মণ্ডল সভাপতি খগেন দাস এবং বুথ সভাপতি ওদের গোষ্ঠীকন্দলের জন্য ওরা নিজেরাই মারামারি করেছে কোনো এক চায়ের দোকানের সামনে। এরা আমাদের তৃণমূল উপরে দোষ চাপানোর একটা চেষ্টা করছে। ওদের পায়ের তলায় মাটি সরে গেছে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকে নাটাবাড়ি বিধানসভায় কোথাও তৃণমূল ওদের উপর আক্রমণ করছে না। পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ।